দেশের কিছু এলাকায় আজও ভারী বৃষ্টি অব্যাহত থাকবে, তবে আগামীকাল থেকে কমে যাবে এই প্রবণতা। শরতের টানা বৃষ্টির সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যা কবলিত এলাকার কৃষকেরা। তলিয়ে গেছে মাঠের ফসল, ভেসে গেছে পুকুরের মাছ। এমন পরিস্থিতিতে কৃষিতে জলবায়ু পরিবর্তনের ক্ষতি নির্ণয় করে ব্যবস্থা নেওয়ার দাবি গবেষকদের। উষা ফেরদৌসের প্রতিবেদন। ওয়ার্ল্ড ক্লাইমেট রিস্ক ইন্ডেক্সের সবশেষ তথ্য বলছে, পৃথিবীর যেসব দেশ সবচেয়ে বেশি জলবায়ু ঝুঁকিতে আছে তার মধ্যে বাংলাদেশের অবস্থান শীর্ষ 10-এ। বন্যার ধকল কাটিয়ে উঠতে না উঠতে আবারও দেশ জুড়ে শরতের টানা বৃষ্টিতে বিপর্যস্ত কৃষি। বাংলাদেশে বর্তমানে গড় বৃষ্টিপাত 2300 মিলিমিটার, যা কিনা অঞ্চল ভেদে বিভিন্ন সময়ে 1200 থেকে 5000 মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে। অনেক ফসল নষ্ট হয়ে গেছে, শাকসবজি, ধান, সরষা, গম সবই ক্ষতি হয়েছে। মাছেরও ক্ষতি হয়েছে, বৃষ্টি এত সব মাছ মনে করেন পুকুর ডুবে বাইরে চলে গেছে। শাক সবজি সব ডুবে গেছে, পানির তলে সব নামে উঠান লাগে। তবে আবহাওয়া অফিস বলছে চলতি মাস জুড়েই স্বাভাবিক বৃষ্টি অব্যাহত থাকবে। সেপ্টেম্বর মাসে যে বৃষ্টিপাত হবে সেটা স্বাভাবিক বৃষ্টিপাত। এই 3 দিন ধরে বৃষ্টিপাতের তীব্রতা ছিল, দেশের পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাতের তীব্রতা বেশি, কিন্তু মাস শেষে যখন আমরা গড় বৃষ্টিপাত হিসাব করব, সেটা হিসাব করে দেখা যেতে পারে যে স্বাভাবিক বা স্বাভাবিকের চেয়ে কম বা বেশি। বিশেষজ্ঞদের মতে ঝুঁকিগুলোর তীব্রতা বাড়ছে বলেই আবহাওয়ার ধরনে পরিবর্তন এসেছে। বর্ষার আগে এবং বর্ষার সময়ে যে ফসলগুলো পাই সেই ফসলগুলো এখন অনেক এটা আনপ্রেডিক্টেবল হয়ে গেছে, এবং আনপ্রেডিক্টেবল হওয়ার কারণ হচ্ছে যে সময় বৃষ্টি হওয়ার দরকার সেই সময় আর বৃষ্টি হয় না। ফলে কৃষকরা ওই সময়ে যে ফসলটা হওয়ার দরকার, ফলনের দরকার, সেইটা তারা করতে পারে না। এতে দেখা যায় যে একটা ক্রপিং সিজন যদি নষ্ট হয়ে যায়, তাহলে আমাদের এই 18 কোটি মানুষের জন্য যে পরিমাণ খাবারের দরকার সেইটার ঘাটতি তৈরি হয়। দেশের উত্তর পূর্বাঞ্চল সবসময় আকস্মিক বন্যার ঝুঁকিতে থাকে, অথচ দেশের 18% ধান উৎপাদন হয় এই অঞ্চলে। ক্লাইমেট চেঞ্জের প্যাটার্নটা কি বাংলাদেশে? আমাদের নিজস্ব কোনো ডেটাবেস নেই। আমরা এখনো পর্যন্ত আইপিসিসির ডেটাবেসগুলো আমরা ব্যবহার করি। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।